আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইমু। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইমুস কিচেনে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইয়ামি, খুবই ডেলিশিয়াস, গুড লুকিং সুগার কুকিজ। এই কুকিটা বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে মোটামুটি সবই কিন্তু আমাদের বাসায় থাকে। কুকিটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগে না এবং এটা খুবই বাচ্চারা এনজয় করে বানাবে এরকম একটা জিনিস। আপনারা সাথে সাথে আপনাদের বাচ্চাদেরকে নিয়েও এই রেসিপিটা করতে পারেন। আশা করছি পুরো রেসিপিটি পাশেই থাকবেন। স্ক্রিনে দেখানো হচ্ছে কী কী লাগছে তার জন্য। আমি এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি, বাটার নিয়েছি, দুধ নিয়েছি, একটা ডিম নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি। দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। চিনি নিয়েছি আর নিয়েছি একটু বেকিং পাউডার। কী কী ইনগ্রিডিয়েন্টস আমি কী কী পরিমাণে ইউজ করেছি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও নোট করে নিতে পারেন। প্রথমে আমি বাটারটাকে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। চিনিটাকেও নিয়ে নিচ্ছি সাথে করে। আমি একসাথে এটা এখন মিক্স করে নিব। আমি একটা হ্যান্ড মিক্সার ইউজ করছি। এটার স্পিডটাকে একদম লোতে দিয়ে প্রথমে মিক্স করা শুরু করব, তারপরে আস্তে আস্তে আমি স্পিডটা বাড়িয়ে দিব। ভালো মতো যাতে চিনিটা মিশে যায় বাটারের সাথে, একটা ক্রিমি যাতে টেক্সচার হয় সেটাই চেষ্টা করতে হবে। এই যে আস্তে আস্তে করে আমি স্পিডটা বাড়িয়ে দিলাম। এখন দেখুন 5-7 মিনিট ব্লেন্ড করার পরে এরকম একটা মিক্সার যখন হবে, কোনো চিনি আর আস্ত থাকবে না, তখন আমি সাইডে রাখা ডিম আর দুধটাকে একসাথে মিক্স করে তারপরে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব। এখন এটাকেও একটু ভালো মতো মিক্স করে নিব। খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, এই পর্যায়ে জাস্ট ভালো মতো একটু মিক্স করে নেওয়া। এখন আমি যে ফ্লাওয়ারটা রেখেছিলাম তার মধ্যে আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমার এই চামচটা 1/2 টিস্পুন, সো আমি এখানে 2বার ইউজ করেছি। 1 চামচ থেকে একটু কম, 1/3 মতো ইউজ করতে হবে। পুরোপুরি 1 চামচ দেওয়া যাবে না। বেকিং পাউডারটাকে ফ্লাওয়ারের সাথে একটু মিশিয়ে তারপর এটাকে চেলে নিতে হবে। আমি এখানে একসাথে পুরোটা দিব না, হাফ হাফ করে দিব। আবারও লো স্পিডে আবারও ফ্লাওয়ারটাকে বাটার মিশ্রণের সাথে মিক্স করে নিব। বাকিটুকু আমি দিয়ে দিব এখন। এই যে এরকম হবে। যখন এরকম হয়ে যাবে তখন আর মেশিন ইউজ করার দরকার নেই। আমি হাত দিয়ে একটু ভালো মতো মথে নিব। যেরকমভাবে আমরা রুটি পরোটা করি ওরকমভাবেই মিক্স করে নিব। তারপরে আমি ওই ডোটাকে 2 ভাগ করব। এরকম করে চেপে চেপে একটা প্লাস্টিক র্যাপের উপরে নিয়ে আমি র্যাপ করে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের প্লাস্টিক র্যাপ না থাকলে যে কোনো ফয়েল র্যাপও ইউজ করতে পারেন। 2 ঘন্টার জন্য আমি এরকম ফ্রিজে রেখে দিব যাতে ডোটা একটু শক্ত হয়। শক্ত না হলে কিন্তু কুকি বানানো যাবে না। ডোটাকে আমি 2 ঘন্টা পরে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। কুকি কাটার নিয়ে নিয়েছি, বেলনি নিয়েছি বেলার জন্য, আর আছে কিছু পাউডার পাউডার সুগারটাকে আমি স্প্রে করে নিব যাতে ডোটা নিচে লেগে না ধরে। ডোটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে কতক্ষণ একটু রেখে দিবেন, 15-20 মিনিটের মতো, যাতে একটু রুম টেম্পারেচারে আসে, নাহলে কিন্তু বেলতে পারবেন না। এই যে বেলা শেষ, এরকম একটু ঠিক হবে। তারপরে আপনাদের পছন্দ মতো যে কোনো কুকি কাটারে আপনারা এটা কেটে তারপরে সরাসরি ট্রেতে ট্রান্সফার করতে পারেন। আমি যখন কুকিগুলো বানাতে শুরু করেছিলাম তখনই কিন্তু আমি ওভেনটাকে প্রিহিটে দিয়ে দিয়েছিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে। ওভেনটা প্রিহিট হতে হতে কুকিগুলো বানানো হয়ে যাবে। এই কুকিগুলো বানানো আসলে খুবই মজার একটা ব্যাপার। ডিফারেন্ট শেপ, আপনাদের যে কোনো শেপের কুকি কাটা থাকতে পারে, সেই শেপে আপনারা কুকিগুলো বানাতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। আলতো হাতে এগুলো অ্যাকচুয়ালি কুকি কাটার থেকে ছাড়িয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। বানানোর পরে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলোকে কিন্তু আপনারা একসাথে আবারও একটা বড় গোল বলের মতো বানিয়ে নিতে পারেন। তারপরে আবার এটাকে বেলে আরও ডিফারেন্ট কুকি বানাতে পারেন। এই যে এরকম করে। যদি মনে হয় ডোটা বেশি নরম হয়ে যাচ্ছে, আবারও ফ্রিজে রেখে দিবেন 20 থেকে 30 মিনিটের মতো। তারপরে আবার বের করে তারপরে আপনারা আবার কুকি বানাতে পারেন। ডোটা যদি বেশি নরম হয়ে যায় কুকিগুলো কিন্তু ভালো হবে না। সো আরেকটাভাবে আপনারা স্প্যাচুলার সাহায্যেও এরকম করে কুকিগুলোকে ট্রেতে দিতে পারেন। দেখতে পাচ্ছেন কুকিগুলো কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো কুকি বানিয়ে নিব। ট্রেতে দেওয়ার সময় কিন্তু মেকশিওর করতে হবে সবগুলোর মাঝখানে যাতে একটুখানি দূরত্ব থাকে, না হলে কিন্তু কুকিগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। যেহেতু আমরা বেকিং পাউডার ইউজ করেছি, সো কুকিগুলো একটু ফুলে উঠবে।
350 ডিগ্রি ফারেনহাইটে। এখন কুকিগুলোকে ব্রেক করতে হবে 12 থেকে 15 মিনিটের মতো। মাঝখানে অবশ্যই চেক করতে হবে, কারণ এক একজনের ওভেন এক এক রকম ভ্যারি করে, সো ওই জন্যই মেক শিওর করতে হবে। এই যে আমার ছেলে কুকি খুবই পছন্দ করেছে, সে খাচ্ছে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।